হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমার ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে কীরকম বক্স অফিস কালেকশন হয়েছে সেগুলো নিয়ে আপডেট দেবো। তো প্রথমে যদি বিনোদিনী কথা বলি, বিনোদিনী সিনেমাটা অষ্টম সপ্তাহে প্রায় 28,000 টাকার মতো কামিয়েছে। আগে বলে নেওয়া উচিত মাল্টিপ্লেক্স চেন মানে সিনেপলিস, পিভিআর, আইনক্স, এর মধ্যে কোনো লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন কিন্তু ইনক্লুড নেই। তো সেখানে বিনোদিনী অষ্টম সপ্তাহে 28,000 টাকা কামানোর পর টোটাল 33 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। এই রাত তোমার আমার এই সিনেমাটা ষষ্ঠম সপ্তাহে প্রায় 1 লক্ষ টাকার মতো কামিয়েছে এবং টোটাল গিয়ে প্রায় 45 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। মায়ানগর সিনেমাটা পঞ্চম সপ্তাহে প্রায় 33,000 টাকার মতো কামিয়েছে এবং টোটাল প্রায় 9 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। নায়ক নতুন করে রিলিজ যখন করা হলো তখন এই সিনেমাটা প্রায় তৃতীয় সপ্তাহে প্রায় 74,000 টাকার মতো কামানোর পর এই সিনেমাটা 3 সপ্তাহ শেষে 11 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। ধ্রুবর আশ্চর্য জীবন বলে সিনেমাটা দ্বিতীয় সপ্তাহে প্রায় 50,000 টাকার মতো কামিয়েছে এবং টোটাল 2 সপ্তাহ মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। ছাদ দ্য টেরেস বলে একটি সিনেমা বেরিয়েছে, যদিও এই সিনেমাগুলো আমি দেখিনি। তো এই সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় 2 লক্ষ টাকার মতো কামিয়েছে। গৃহস্থ বলে সিনেমাটা প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স থেকে 2 লক্ষ টাকার মতো কামিয়েছে মৈনাক ভৌমিকের সিনেমা। এবং গোল দ্য এম বলে সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় 41,000 টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স থেকে। তো দেখুন, এই সপ্তাহে যে ভালো সেরকম বক্স অফিস হবে না, কারণ সেরকম কোনো বড় বড় সিনেমাও নেই এবং এক্সিস্টিং যেই সিনেমাগুলো রয়েছে সেইগুলো একটা লাইফ একটা স্প্যান হয়ে গেছে, একটা সময় হয়ে গেছে। তো এখন বলা যেতে পারে এই সময়টা বাংলা সিনেমার জন্য হয়তো খুব একটা ভালো না। পয়লা বৈশাখে আবার সেইটা একটা ভালো রকম জাম্প নেবে, মানে সেটা 11ই এপ্রিল এরকম সময় গিয়ে থেকে ভালো রকম একটা জাম্প নিতে শুরু করবে, কারণ ওই সময় আবার অনেকগুলো বাংলা সিনেমা বেরোবে। তো এই সময়টা যারা আছে যেরকমভাবে চলছে ফ্লোতে থাকবে, খুব একটা বেশি ইনকাম হয়তো সেরকমভাবে হবে না, বাট যেগুলো ভালো ইনকাম করতে পেরেছে এখন অবধি সেগুলো তো ভালো দাঁড়িয়ে গেছে, এবং যেগুলো সেরকম ইনকাম করেনি সেগুলো জাস্ট ওরকমই ফিগার এসছে, মানে এগুলোই অ্যাজ এক্সপেক্টেড এরকমই ছিল, তো সেরকমই হয়েছে। যাই হোক, আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।